আল্লাহ বললেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 1 নাম্বার, যে ব্যক্তি 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। এখানে বসে বসে ভাবুন, কবরে শুতে হবে, কারোর যদি 1 ইঞ্চি জায়গা মেরে খেয়েছি, জবাব আমাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? খারাপ ভাববেন না আমাকে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত। আল্লাহ বলেছেন আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে তার উপরে যদি যাকাত ফরজ হয় আদায় করতে হবে, গরিব হলে আদায় করতে হবে না। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার ঘরের দায়িত্ব ওই লোকটা নেবে যে ব্যক্তি পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ও বাবা, সামান্য কিছু টাকার জন্য, সামান্য একটা পদের জন্য, সামান্য একটা চেয়ারের জন্য, সামান্য কিছুর জন্য আমরা বৃহৎ জিনিসটাকে একেবারে কি করি? ত্যাগ করে দিই। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। চলুন এবার আসছি, মসজিদ কমিটি হলো, আল্লাহর পরিচয় দিলাম। মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? ধরে বলুন। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, বাবা মসজিদে যদি নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবদের মাইনে বোঝেন তো? ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে বাবা। এই বর্তমান যুগের কথা দেখে বলছি। যদি বলেন হুজুর ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে যাওনি বা 1994 সাল থেকে বাস করছি 2025। আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 19 বছর ইমামতি করেছি আমি নিজে একটা মসজিদে, 400 টাকা মাইনে। আমার জীবন, সে গ্রামের নাম শুনতে চাইবেন না, পোস্ট অফিস শুনবেন না, তবে থানার নাম আর জেলার নামটা অন্তত বলি, না বললে কষ্ট হবে। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। গ্রাম পোস্ট আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান চটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য বাবা অনুরোধ করে বলে গেলাম। আর আমার এই 19 বছর ইমামতিতে 3টে লোককে আমি পেয়েছিলাম। 3টে লোক এত জ্বালান আমার জ্বালিয়েছে, এত জ্বলন জ্বলিয়েছে, কেয়ামত দুনিয়াতে ছাড়িনি, কেয়ামতের মাঠে ওদের ছাড়বো না। ওই 2টো মরে গেছে আর একটা এখনো বেঁচে আছে। আমি বর্তমান ইমাম সাহেবকে ফোন করে বলি, আরে ও বেঁচে আছে না মরে গেছে? বলছে বেঁচে আছে। আমি দাঁড়া, ওর ব্যবস্থা হবে, যেদিন মরবে সেদিন বলবি, আমার যাবো, জানা যায়। আচ্ছা চলেন বাবা, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, ভালো করে শুনে নিন উত্তর 24 পরগনার মানুষেরা, যে এলাকার মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, না হকের উপরে নয়, হকের উপরে, ওই এলাকার মসজিদের, ওই এলাকার মানুষের উপরে আল্লাহর লানত পড়ে যায়। ইমামের মর্যাদা কি জানেন? ইমামের মর্যাদা কি? হ্যাঁ, আমরা ইমামরা কি তো মুরগি জবাই করার জন্য? খবরদার নয় বাপ, নিজের মুরগি নিজে জবাই করবেন, কুরবানি নিজের কুরবানি নিজে করবেন। ইমামের গুরুত্ব যদি বুঝতেন তাহলে ইমামই হতো দেশের নেতা। আপনারা জানেন, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেব হবে 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। আপনার ছেলেটা যেমন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক আপনার মন চায়, তো আপনার মসজিদের ইমামেরও মনটা চায় আমার ছেলে মেয়েটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, কথাটা হয়তো শুনতে টক লাগছে, কিন্তু অতি বাস্তব কথা, খারাপ সেন্স নেবেন না। চলুন, আল্লাহর ঘর হলো, এখন আল্লাহর পরিচয়টা দিই। আল্লাহর একটু 2-1টা কোরআনে আয়াত তুলি। আল্লাহ বলছেন, বান্দা তোরা আমার কাছে কেন?
না আমার কাছে কেন মাথা নত করবি? আমরা মাথা নত করবো কার কাছে? জোরে বলুন, কেন করবেন? আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছেন, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভিতরে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না, চলুন, এই কোরআনে আল্লাহ বলেছেন 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। চলুন দেখি 3 শ্রেণীর মধ্যে আমরা পড়ি কি পড়ি না। 1 নাম্বার আল্লাহ বললেন, নবী রসুলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। আপনাদের শুনে যেন কেমন মনে হচ্ছে না? নবীদেরকে আল্লাহ হালাল খেতে বললো? হ্যাঁ হ্যাঁ, দলিল কোরআনে আছে। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রসুল, হে রসুলগণ, ইয়া আইয়ুহার রসুল, রসুলগণ, শুধু রসুল নয়, রসুল বহু বচন। ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। আল্লাহ বললেন, হে রসুলগণ, হে রসুলগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবীরা হালাল খাবার খাবেন আল্লাহ জানেন না? আরে ভাই বলুন না একটু। তা আবার এই কথাটা আল্লাহ কোরআনে বললেন কেন? কারণ কি জানেন? যাতে করে উম্মতের মাথায় না এটা ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না বাবা, না। আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, শুনুন। 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ পাক বলছেন, প্রত্যেক নবী রসুলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রসুল করে আমি পাঠিয়েছিলাম, পৃথিবীতে আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আচ্ছা, নবী রসুলদেরকে যদি আল্লাহ এরকম জিজ্ঞাসা করেন, আমি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব তোমাকে দিতে হবে। হে ধনী, অর্থের হিসাব তোমাকে দিতে হবে। হে যুবক, যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। মনে রেখো, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব আলোচনা বুঝতে পারবেন। চলুন, 2 নাম্বার কাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছে কোরআনে দেখি। মোমেনদেরকে হালাল খেতে বলেছেন কোরআনে। কোথায় লেখা আছে? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। এজন্য বাপেদের বলি, হালাল খাবার খান, হারামকে বর্জন করুন। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আপনারা কি বলেন? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হালাল খাবার খান। আচ্ছা, শুধু নবী আর মোমেনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন? কদিন আগে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম, তো
তো বোম্বাই একটা কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, আমাকে বলছেন যে হিস্ট্রি প্রফেসর, যে মারুফ সাহেব আমি আপনার বক্তব্য খুব শুনি, আমি একজন হিন্দু মানুষ, তো আমি আপনাদের কোরআন তো পড়েছি, তো কোরআনে আমি দেখলাম মোমেন ব্যক্তি যারা মুসলমানদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন, তা আমি যদি শুকরের গোস্ত খাই তাহলে আমার কি অপরাধ? আমি তো মুসলমান নয়, আমাকে তো আল্লাহ হালাল খেতে বলেননি। প্রশ্নটা বুঝতে পেরেছেন আপনারা? আরে ভাই বলুন না, প্রশ্নটা বুঝতে পেরেছেন? বলছে আমি যদি মদ খাই আমার অপরাধ দেখি, মোমেনকে মদ খাওয়া থেকে দূরে সরে থাকতে বলেছে তো আল্লাহ। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন কি সত্যি? বলছে হ্যাঁ। বললাম স্যার আপনার কোনো একটা জায়গায় মিস্টেক হয়েছে। বলছে সে কি? বললাম হ্যাঁ স্যার, কোরআনে সকলকে হালাল খেতে বলেছে, আদম সন্তান, আপনি কি আদমের সন্তান, মানব জাতি, ইনসান? বলছে হ্যাঁ আমি তো একজন মানব, মানুষ, মানুষকে আল্লাহ হালাল খেতে বলেছে। শুনে নিন আজকের আয়াতটা, শুনে নিন আজকের কোরআনে কোথায় লেখা আছে, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছে। দলিল 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন অন্তত। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে দেখি চলুন, আমি আয়াতটা পড়ে মানে করছি। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আচ্ছা এখানে হিন্দু মুসলমান আলাদা হয়েছে? হে মানব জাতি, ওনাকে বলছি হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি আমার দেওয়া পৃথিবীতে হালাল খাবারগুলো তোমরা খাও। তা আপনি মানব জাতির মধ্যে পড়েন? তখন গালে হাত দিয়ে চুপ, পুরো গালে হাত দিয়ে চুপ। আপনি বললেন আমি মদ খেলে আমার কোনো অপরাধ নেই, পুরো একদম চুপ। আপনি তো মানব জাতি, আপনাকে হালাল খেতে হবে। চলুন আলোচনা একটু করতে দিন বাপ। আচ্ছা বাপেরা, আমি এই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ একটু দাঁড়ান, মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, টেনে টুনে দিচ্ছি বাবা, টেনে দিচ্ছি, টান দিচ্ছি বাবা, দাঁড়ান। এবারে আসছি, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, শুধু জলসা কমিটি না সকলের। এই কোরআনে আল্লাহ বলেছেন 82 জায়গায়, কত জায়গায়, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা বলেছে, 82 জায়গায় কোরআনে। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? আপনি কি জানেন বিদ্যা, লেখাপড়া সম্পর্কে 92 জায়গায় লেখা আছে কোরআনে বিদ্যা অর্জন করা সম্পর্কে। আর রসুলের হাদিস তো প্রচুর রয়েছে, কটা বলবো আপনাকে। দুঃখের বিষয় কি জানেন, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, পিরহান। শুধু তাই নয়, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? সারা বিশ্ব কোরআনকে নিয়ে গবেষণায় মত্ত। এই কোরআনে আসলে মাইন্ডটা ভালো গো বাবা, আমার একটু অভ্যেসটা খারাপ, আমি খালি এদিক ওদিক করে ফেলি। মাইকটা ভালো, মাইকওয়ালা দোষ দেবেন না, ও বেচারা টেনশনে আছে, রাগ করবেন না। মাইকটা ভালো, আসলে আমার অভ্যেসটা খারাপ, আমি এদিক ওদিক করে ফেলি তো বাপ। ঠিক আছে বাপ, চেষ্টা করছি আমি, চলেন। ও আচ্ছা 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 আচ্ছা,
ঠিক ঠিক। আচ্ছা বাপ, ঠিক আছে, চলেন চলেন একটু প্লিজ অ্যাটেনশন। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আপনি কটা জানেন? দেখবেন, দুটো বলবো, উদাহরণ দেবো। ভাই দেবো কি বলুন না? আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? ঠিক করে বলুন, মিথ্যা বলবেন না কেউ। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো দেখি, আপনাকে বলেছিলেন একটা মেশিনকে নিয়ে চোখে ধরে বলেছিলেন চোখটাকে বড় করে চান তো। 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ বলছে, দেখুন যেন আজই ওদের মুসলমানি হয়েছে। সুবহানাল্লাহ বলে লাগবে কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। সোজা উংলে কি না উল্লে বাঁকিয়ে দাও। চলেন এবার আসছি, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক ওই কথাটার ইঙ্গিত দিয়ে দিয়েছে। সেই কোরআন এখানে পড়ানো হয়, সেই কোরআন এখানে পড়ানো হয়। এই মাদ্রাসাটার নাম কি ভাই? ভাই মাদ্রাসাটার নাম কি? অত বড় বলা যাবে না, শর্টে বলুন। গ্রামটার নাম সিমলা। সিমলা এই পূর্ব এই সিমলা গ্রামে একটাই মাদ্রাসা তো নাকি না আরো দুটো আছে? আচ্ছা চলো, পূর্ব সিমলা। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না? বলবো না? ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও পূর্ব সিমলার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। পূর্ব সিমলার বাসিন্দারা
জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যে এই প্রতিষ্ঠান। ঠিক না বে ঠিক? পূর্ব সিমলার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। আমিন বলুন, মানে আল্লাহ কবুল করুন। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, পূর্ব সিমলার ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি পূর্ব সিমলার মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে না? শেষ করতে হবে এক্ষুনি, অসুবিধা নেই। বললেই বলবেন, হুজুর আমাকে বলে দেবো, আমি একদম ইয়া নবী সালাম আলাইকে করেই শেষ করতে দেবো। হবে? একবার তকবীর দান, নারাই তাকবীর, নারাই তাকবীর। চলো, এই এতক্ষণে আমার অনেকে মনে মনে ভাবছিল, প্রথমে টুকটুক টুকটুক করে কথা বলছিলাম তো, অনেকে মনে মনে ভাবছিল একে কেন তুলেছিস, এ না বা একে। বাবা না গো বাপ, গাছে উঠি কাঁদির আশা করতে নেই। ডাব গাছে উঠে কাঁদির আশা প্রথমেই করবেন না। গাছে উঠেই যদি কাঁদির আশা করেন তাহলে ডাব পাওয়া যায় না, নারকেল পাওয়া যায় না, শুকনো মাল পড়ি। ঠিক না বেটি? আগে গাছে উঠতে দিন, উঠে কাঁচি দিয়ে মানে দড়ি দিয়ে কাঁদিটাকে বাঁধতে দিন, কাটতে দিন, অন্য ডালে ঝুলিয়ে ঝোলাতে দিন, তারপরে দেখবেন ডাবও পাবেন, নারকেলও পাবেন। টেনশন মোটে নেবেন না। চলো না গিয়ে যাই। চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু 5টা বলেছি, মনে আছে না? ভুলে গেছেন? চলো, 5টা কি? 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তার আলোচনা হবে সংক্ষেপে, সংক্ষেপে, বেশি লম্বা চওড়া নয়। আমি জাস্ট খালি সংক্ষেপে একটু আলোচনা দিচ্ছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল নয়। কয় হস্যউল কুল, কয় বয় হস্যউল কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। রাগ করবেন না, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহ 4টে পরিচয় কোরআনে। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা নিয়ে দিলাম। 2 নাম্বার এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইসলাম, ইহুদি, খ্রিস্টান। কি ভাবছেন? 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কবার? কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমুল্লামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। তাহলে এমনি এমনি পড়লাম না। চলো, এখন আল্লাহর পরিচয় দিয়েছি। আচ্ছা, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এবার একটা কথা বলবো, রেগে যাবেন না কেউ কিন্তু, হ্যাঁ? আগেই বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কেউ রেগে যাবেন না। আপনাদের এটা মসজিদ, আমি নামাজ পড়লাম, এশার নামাজ পড়ে ওজিফা করে আসলাম। বাবা আমার টাইম হুজুরের সঙ্গে কথা হয়েছিল মোটামুটি 10টা 15 থেকে 10:30টায়।
তো বাবা 10:30টাতে এসেছি, ভাইয়ের মনে হয় জলসা ছিল, তাই 10 মিনিট আগে ছেড়েছে, বাজে মন্তব্য করবেন না বাবা, খবরদার নয় বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। খবরদার বাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দা জন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু। কোরআনে বলা হয়েছে গীবত সম্পর্কে অনেক কঠিন পাপ, খবরদার খারাপ ধারণা করবেন না বাপ। চলো না গিয়ে যাই। আপনাদের এই মসজিদে, জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই মসজিদে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে বাংলা মদ খেয়ে। কি বললাম? বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে। মদের গন্ধ আপনি পাচ্ছেন, কিন্তু আপনি মদের গন্ধ পাচ্ছেন। ছেলেরা কিন্তু অজু করেছে, মাথায় টুপি দিয়েছে, পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। সর্বপ্রথম আপনারা তাকে কি করবেন বলুন? একটা কথা বলুন, কি করবেন তাকে? বলবেন তুই নেমে যা, স্বাভাবিক? আরে ভুলভাল একটা বলুন না। আসলে আপনাদের তো এইভাবে কেউ ওয়াজ করেনি, একতরফা করে গেছে, আপনারা ভয়ে বলতে পারছেন না। চলুন, সাধারণত তাকে কি বলবেন? নেমে যা, তাই তো? ছেলেটি যদি নামতে না চায় জোর করে মারধর করে নামিয়ে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রাগ করবেন না। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজে পাপ করে করে না একটা পাপের বাটখারা করে ফেলেছি। আপনারা কি বলেন? বাটখারা তো হুজুর। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি আমরা, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসে আছে বাদুড়িয়ায়, ও মুসলমানের বেটা মদ খেয়ে মারামারি করে বাদুড়িয়া থানার ভিতরে রোজার মাসে হাজি সাহেবের বেটা বাদুড়িয়া থানার লকআপে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়নি। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ না। দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না। 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে ছেলেটা, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। ঠিক না বে ঠিক? বাড়ি থেকে ভাববেন চালনি বোঝেন? চালনি, আরে ভাই ওই আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। চালন, চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তোর পিছনে ছিদ্র কেন, ফুটো কেন বল? তা সূচ কি উত্তর দেবে? বল, আমার তো একটা, তোর 1000টা। বাপেরা, ছোট্ট একটা উদাহরণ দিই। পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, এটা করলে নেকি হয়। এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। এটা কঠিন নয়, খুব সহজ কাজ। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন,
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কমিটি কে হবে? আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, মসজিদ কমিটি করবে কে? আর কথা নেই, যার ঘর সে। মসজিদ যদি মসজিদ তো আল্লাহর ঘর নাকি, তা কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, আপনারা জানেন না, আপনাদেরকে আমরা বলিনি তাই করেননি। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে, মসজিদ কমিটি কে হবে শুনে নিন, আজ বলে যাচ্ছি। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি আয়াতটা পড়ে বাংলায় মানে করছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, আমাকে ভুল বুঝে লাভ নেই। মসজিদ কমিটি যে হবে তার কমসে কম আল্লাহ বলেছেন 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন।